গেল ২৪ ঘন্টায় হাম উপসর্গে ফরিদপুরে ১ এবং সিলেটে ১ শিশুর মৃত্যু হয়েছে। ফরিদপুরের সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান বলেন, গত ২৪ ঘন্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তানহা নামে ১৮ মাস বয়সী ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হাম উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৬২ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ জন। এদিকে সিলেটে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গে নাফিজুর রহমান নামে ১১ মাস বয়সী ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জনে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। এর মধ্যে ওসমানী মেডিকেলে ২০টি এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪টি আইসিইউ বেড স্থাপন করা হয়েছে। রোগীর চাপ আরও বাড়লে প্রয়োজনীয় অনুযায়ী আইসিইউ বেডের সংখ্যা বৃদ্ধি করা হবে। হাম সংক্রমণ নিয়ে আরও তথ্য জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর কি অবস্থা, ঠিকভাবে সেখানে রোগীরা চিকিৎসা পাচ্ছে কিনা, ওষুধের কোনো সংকট আছে কিনা সেটাও জানাবেন, এবং সাথে এখন পর্যন্ত আসলে হামে আক্রান্ত বা সংক্রমণ রোগী কেমন দেখছেন, সেখানে চাপ কেমন? আয়শা, আসলে আপনার শেষের প্রশ্ন থেকে একটু শুরু করি। হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বরিশাল বিভাগে ৪৭ জনের মৃত্যুর সংবাদ আমাদের কাছে রয়েছে। এটি বরিশাল স্বাস্থ্য অধিদপ্তর আমাদের কাছে দিয়েছে। এছাড়াও কিন্তু এখন পর্যন্ত বরিশালে প্রায় ৮,২০০-র মতো হামে আক্রান্ত হয়েছে, যা সুস্থ হয়ে বাসায় চলে গিয়েছে ৭,৬০০-র মতো। বাকি যারা রয়েছেন তারা অনেকেই কিন্তু এখনো বরিশাল জেলা এবং বরিশাল বিভাগের অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রগুলোতে হামে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে। তবে যে তথ্যটি আপনি জানতে চেয়েছেন প্রথমেই, সেটি একটু জানিয়ে রাখি। আমি এখন রয়েছি বরিশাল জেলার মুলাদি উপজেলায়। আমার পিছনে যে হাসপাতালটি দেখতে পাচ্ছেন, এটি মুলাদি স্বাস্থ্য কমপ্লেক্স। আমি কিছুক্ষণ আগে এখানে জরুরি বিভাগের যিনি চিকিৎসক রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে এখানে হামে আক্রান্ত ইতিমধ্যেই ১০ থেকে ১২ জন ভর্তি রয়েছে। অর্থাৎ গত কদিন আগে বরিশালে যখন স্বাস্থ্যমন্ত্রী এসেছিলেন, তার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে যারা হামে আক্রান্ত হচ্ছে তাদেরকে শেরেবাংলা মেডিকেল হাসপাতাল এবং বরিশাল সদর জেলা হাসপাতালে প্রেরণ করছে। সুতরাং এখানে তো পর্যাপ্ত পরিমাণ রোগী ভরে যাচ্ছে এবং স্থান সংকট, যে কোনো শয্যা নেই, এবং এই যে চিকিৎসা ব্যবস্থা সেটি কিন্তু খুবই দুর্বিষহ হয়ে পড়েছে। কি ব্যবস্থা গ্রহণ করবেন? তিনি কিন্তু আমাদেরকে বলেছেন যে হামের যে সিমটমগুলো রয়েছে সেগুলো যদি মাইনর পজিশনে থাকে, সংশ্লিষ্ট উপজেলা কিংবা জেলা ভিত্তিক হাসপাতালগুলোতেই তারা সেখানে চিকিৎসা নেবে, সে তারা কিন্তু কিছুটা অব্যাহত রেখেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো। আমরা রয়েছি বরিশাল সদর থেকে, অর্থাৎ অনেকটাই দূরে পাশের একটি উপজেলা বরিশাল মুলাদি উপজেলা। এই উপজেলার যে হাসপাতালটিতে রয়েছে সেখানে এখন ১০ থেকে ১২ জন ভর্তি রয়েছে। তবে এদের অবস্থা কিন্তু খুবই ভালো, তেমন খারাপের কোনো নেই। তবে সমস্যা যেটি একটু আপনাকে জানিয়ে রাখি, গোটা বরিশাল জুড়ে হামে আক্রান্ত শিশুদের পাশাপাশি এখন বড়রা হচ্ছে, এবং বড়দের যে অবস্থাটি, তারা যখন হসপিটালিস্ট হচ্ছে তাদের কোনো শয্যা নেই, তারা থাকছে হাসপাতালের বারান্দায়। কিন্তু তাদের সাথে তাদের পরিবার পরিজন এবং যে শিশু বাচ্চা যারা রয়েছেন তারাও কিন্তু তাদের সাথে থাকছেন। এখন চিকিৎসকরা বলছেন যে এই যে পরিবার পরিজন নিয়ে তারা চিকিৎসা নিচ্ছেন, সেখানে কিন্তু একটি ঝুঁকি থেকে থাকে, এবং এই ঝুঁকির কারণে বাচ্চারা, আপনি জানবেন যে করোনার চেয়েও কিন্তু ভয়াবহ রূপ গ্রহণ করছে গোটা বরিশাল জুড়ে হামের আক্রান্ত। তো সুতরাং সেখানে বাচ্চাদের একটি প্রভাব কিন্তু থেকে থাকে। শেষ করবো, একটু জানিয়ে রাখি, বরিশালে হাম আক্রান্ত হয়ে যে শিশুরা ভর্তি আছে তাদের জন্য হেডবক্স খুব বেশি জরুরি হয়ে পড়েছে। আর ৭ থেকে ৮০০ শিশুর জন্য মাত্র হেডবক্স আছে ৪টি। এই ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আসা আমার কাছে।